আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কলি কিচেন অ্যান্ড ব্লগ বিডিতে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো লাগবে। তো আমি গতকালকে রাত থেকে আমি আমার ডেলি রুটিন ব্লগটি শুরু করেছি। তো আমি চাপটি পিঠা বানাইছি, তারপরে পটল ভাজি করেছি। ভাজা শেষ করে আমি চলে এসেছি আনিশা মনিকে পড়ানোর জন্য। আনিশা মনি পড়তেছে, তার 7 তারিখে পরীক্ষা আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে নাস্তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আনিশা মনিকে খাওয়া দাওয়া শেষ করে স্কুলে পাঠাই দিচ্ছি। আজকে আমি স্কুলে যাব না, তার বাবা তাকে নিয়ে যাবে। তো তার বাবা আছে, এজন্য আমার আর যেতে হবে না। তো এদিকে আমি রান্না করতেছি। আজকে আনিশার বাবা বাসায় দুপুরের খাবার খাবে, এজন্য আমি ঝটপট তাড়াতাড়ি করে রান্না করেছি। সে নিয়ে আসছিল চিংড়ি মাছ আর কচুরলতি। আমারও খেতে ইচ্ছা করেছিল, তারও খুব পছন্দ। এই জন্য লতিগুলো আমি খুব অনেক সময় লাগছে কাটতে। এই জন্যই আমি লতি খেতে পছন্দ, কিন্তু কষ্টের দরে আমার ভালো লাগে না। কষ্ট হয় যে অনেক সময় নিয়ে কাটতে হয়, এটাই আমার কাছে ভালো লাগে না। তবে খেতে তো অনেক পছন্দ। তো লতিটা আমি একদম কষাই নিয়ে পাশের চুলায় বসাই দিয়েছি, এবং এখানে আমি রান্না করতেছি শসা। এই শসাগুলো আমার সেই রমজান মাসের, এগুলো আমি তো খেয়ে শেষ করতে পারি নাই, আমি রেখে দিয়েছিলাম ডিপে। তো ওখান থেকে বের করে আজকে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করে নিচ্ছি। তো ভালোই লাগছে, আমি তো খেয়ে ভয়েস দিচ্ছি, একদম খারাপ লাগে নাই। আমার কাছে ভালো লাগছে। আপনারাও এভাবে রেখে তরকারি খেতে পারেন, খারাপ লাগে না। তো এদিকে আমি গুছাই নিচ্ছি লবণ। আমার সবসময় ইউজ করার লবণের কৌটোটা কাচের, আমার খুব ভালো লাগে। এটার ভিতরে লবণ থাকলে লবণটা ঝরঝর এবং শুকনো থাকে, এই জন্য আমার কাছে এই কাচের এটা আমি চুলার পাশে রাখি লবণ। আর ডাইল আমি সবসময় ছোট একটা ডিব্বের ভিতরে রাখি। তো ওগুলো সব আমি গুছাই নিচ্ছি। এদিকে আমার শসা তরকারিটা হয়ে গেছে। তো আমি ধোয়া মোছা করতেছি, কারণ আমার সাহেবকে আমি খেতে দিব। তো রান্না শেষ করে আমি তাড়াতাড়ি ঝটপট করে কিছু থালা বাটি এখানে আছে, এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি মাজা ঘষা করে। তো ভিউয়ার্স, আপনাদেরকে অনুরোধ, যারা আমার এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং দেখতে থাকেন নিত্য নূতন নূতন ভিডিও। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগে। তাহলে আমাকে লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন, এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, এবং আপনাদের ভালোবাসায় আমি এতটুকু আসতে পেরেছি। আপনারা আমার জন্য একটুও যদি ভালো লাগে এবং আমার ভিডিও আপনাদের পছন্দ হয়, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে আগিয়ে নিতে পারবেন এবং আমাকে অনেক দূরে পৌঁছে দিতে পারবেন। আপনাদের উপরেই আমার একমাত্র ভরসা। তো আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদই, এবং যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমি অনেক আনন্দিত, এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি আশা করি। তো আমার রান্না শেষ, এখন আমার সাহেবকে আমি খেতে দিচ্ছি, কারণ তার অফিস আসে চলে যাবে। সে তো বাসায় খাবারের সময় পায় না, হয়তো সে মেহমানের মতো 2-1 দিন বাসায় খেতে আসে। তো তখন তার ওই মাছ মাংস ওইসব খাবার খেতে খেতে নাকি ভালো লাগে না, তখন বাসার খাবারগুলোই তার পছন্দ হয়। তখন ওর যা ভালো লাগে আমি রান্না করে দেই এবং সে খায়। সে আমাকে বলতেছে লতিটা নাকি অনেক মজা হয়েছে। তো আমি বলছি আমাকে একটা লাইক দাও, সে কিন্তু আমাকে একটা লাইক দিয়েছে। কারণ আসলে হাজব্যান্ড প্রশংসা করলে অনেক ভালো লাগে, এটা আমাদের সব নারীদেরই ভালো লাগে। তো আমার সাহেব খাওয়া দাওয়া শেষ করে সে অফিসে চলে যাচ্ছে, কিন্তু তার যে ছোট মামনি আনিশামণি, সে তার বাবার পিছু কখনোই ছাড়ে না, পারলে সেও চলে যায় অফিসে। কারণ বাবাকে সে যে পরিমাণে জ্বালাতন করে, বাসায় আসলে তার জ্বালায় সে ঘুমাতে পারে না, খেতে পারে না, শুধু বাবার কোলে উঠে বসে থেকে বাবাকে নিয়ে ঘুরতে যেতে পছন্দ করে। কারণ বাবাকে আসলে অল্প সময়ের জন্যই পায়।
জুসটা বানিয়ে নিচ্ছি এখন। আমি আর আমার মেয়েরা মিলে খাবো। আর আনিশামণিকে আগেই শোয়ানোর জন্য পাঠিয়ে দিচ্ছি, সে ঘুমাবে। তো আমার ভিডিওটি আর আমি বড় করব না। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।